জীবনের এমন একটা সময় পার করতেছি যখন প্রতিটা ক্ষেত্রে বলুন, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পথ চলা, প্রতিটা নিঃশ্বাস আসলে বন্ধুদের খুব বেশি অনুভব করি। তাদের ছাড়া যেন আসলে এই জীবনটা অসম্পূর্ণ মনে হয়। একটা সময় ছিল যখন বন্ধুদের নিয়ে সত্যি কথা বলতে এতটা বেশি ভাবতাম না, কিন্তু এখন যেন বন্ধু ছাড়া কিছুই বুঝি না। প্রতিটা ক্ষেত্রে তাদের অবদান, তাদের উপস্থিতি আমাকে আনন্দ দেয়। তাদের অনুপস্থিতি আমাকে প্রতিটা মুহূর্তে একটা চিন্তা ব্যথিত করে। তাদের ছাড়া আসলে আমি কিছু ভাবতেই পারি না। প্রতিটা ক্ষেত্রেই যেন এখন বন্ধু ছাড়া কিছু আমি কল্পনা করতে পারতেছি না, এমন একটা সময় এখন আমি পার করতেছি। আর বন্ধু মানে যে বিশেষ কিছু সেটা তো আর নতুন করে বলার কিছু নাই। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন এমন কিছু বন্ধু থাকে যে তাদের আসলে ভুলে থাকা সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে আমরা তাদের সাথে সময় কাটাতে চাই, ভালো মন্দ শেয়ার করতে চাই। সেরকমই সবারই কিছু ভালো ফ্রেন্ড থাকে যারা বিপদে আপদে সকল ক্ষেত্রে সাহায্য করে থাকে। ঠিক তার ব্যতিক্রম আমার ক্ষেত্র নয়, আমারও এমন কিছু বন্ধু আছে। আর এই বন্ধুত্বের সম্পর্কে আসলে যদিও রক্তের কোনো টান থাকে না, কিন্তু সেখানে রক্তের যে অনেক ঊর্ধ্বে থাকে একটা ভালোবাসা, একটা টান। সেই জেমসের একটা গান, সে তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। কিন্তু এখানে সে রক্তের সাথে রক্তের টান না থাকলেও ভালোবাসাটা কিন্তু আপনজনের থেকে অনেক ক্ষেত্রে এখানে বেশি দেখা যায়। আমরা এমন একটা ফ্রেন্ডশিপ আমরা সবাই চাই, বন্ধুত্ব যেটা সারা জীবন আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। জীবনের শেষ পর্যন্ত কিছু বন্ধু থাকবে যাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে। যদিও সবাই তো বন্ধু, কিন্তু আসলে সবার সাথে কিন্তু যোগাযোগ সবার থাকে না। হাতে গোনা কয়েকজনের সাথেই একদম শেষ পর্যন্ত যোগাযোগ থাকে। স্কুল লাইফের হোক বা কলেজ ভার্সিটি যেখানেই বলুন, বন্ধু ক্লাসমেট তো অনেকেই থাকে, কিন্তু বন্ধু আসলে সবাই হয়ে উঠতে পারে না। আর বন্ধুত্ব বলতে আমার কাছে এমন একটা সম্পর্ককে বোঝায় যেখানে কোনো স্বার্থ থাকবে না, কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না। আর বন্ধুত্ব বলতে বুঝে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এখানে শুধু একটা ভালো মুহূর্ত থাকবে, ভালো কিছু সময় থাকবে, ভালো কিছু স্মৃতি থাকবে, আর থাকবে নিঃস্বার্থ একটা ভালোবাসা। আমার কাছে বন্ধুত্ব মানে আসলে এটাই, এর থেকে বেশি কিছু না। বন্ধুত্বের যে সম্পর্কটা এটা মূলত আমাদের স্কুল লাইফ থেকে সবারই শুরু হয়। এইখান থেকে আমরা মূলত বন্ধুত্বর সম্পর্কটা তৈরি করি বা আমরা এই সম্পর্কে জানতে পারি। আর স্কুল লাইফের বন্ধুত্বটাই আসলে অনেকটা বেশি আপন থাকে। আর স্কুলে তো বন্ধুত্বের বা বন্ধু বা বন্ধুত্বের তো অভাব নেই আমার ক্ষেত্রেও তাই, কিন্তু খুব হাতে কোনো কয়েকজনই থাকে যাদের সাথে আসলে সম্পর্কটা অনেক দিন টিকে থাকে। যেরকম আমারও কয়েকটা ফ্রেন্ড আছে খুব ক্লোজ যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আশিককে তো মোটামুটি সবাই চেনেন। আর আমার সেই জাপানিজ বন্ধু রানা পটোয়ারি, ও মূলত 2 সেপ্টেম্বর আমাদের দেশে এসেছিল, মানে বাংলাদেশে, আমাদের দেশ না ওরও দেশ। ও 2 সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল, 6 সেপ্টেম্বর ওর বিয়ে হয়, আর অক্টোবরের 2 তারিখ ও আবার জাপানে চলে যায়। আর আজকে হচ্ছে নভেম্বরের 2 তারিখ। মূলত এই জন্য আমি আজকে এই ভিডিওটা ছেড়েছি। আর আমরা এই নিউ মার্কেট গিয়েছিলাম সেপ্টেম্বরের 26 তারিখ। আমি মূলত এই একটা মাস পরে ভিডিওটা ছাড়াবো দেখি, এতদিন এই ভিডিওটা ছাড়িনি, প্রায় একটা মাস আমার হাতে এই ভিডিওটা ছিল, কিন্তু আসলে ছাড়তে চাইনি যে একটা মাস পরে আসলে ভিডিওটা আমি ছাড়বো, সেজন্যই এতটা সময় নেওয়া। আর আশিক তো আশিকই, যখন আশিককে নিয়ে কোনো ভিডিও করবো তখন শুধু ওর সম্পর্কেই বলবো। আজকে মূলত রানাকে নিয়ে ভিডিও করা, ওর এই দিনে আমাদের সাথে ওর লাস্ট দেখা হয়েছিল, অর্থাৎ 26 সেপ্টেম্বর সরাসরি আমাদের লাস্ট দেখা হয়। আর 2 অক্টোবর তো চলেই গিয়েছে জাপানে। তো আজকে মূলত রানাকেই কেন্দ্র করে এই ভিডিওটা, তো রানার সম্পর্কে কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই রানার সাথে আমার পরিচয় 2016 সালে, তখন ক্লাস 8-এ আমরা পড়ি। আর আমি সোলমাই উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি, অর্থাৎ এসএসসি পাসটা আমি সোলমাই থেকে দিয়েছি 2019 সালে। আমরা 19-এর ব্যাচ ছিলাম। আর ও ক্লাস 8-এ সোলমাইতে ভর্তি হয়। আমি 2014 থেকে, অর্থাৎ ক্লাস 6 থেকে সোলমাইতে পড়ালেখা করি। তো রান্নার সাথে কিভাবে আমাদের বন্ধুত্বটা হলো সেটাই এখন বলি। মূলত আমরা একই টিচারের কাছে পড়তাম, গণিত হাসান স্যারের কাছে। তার আগে থেকেই আমাদের সাথে ওর পরিচয় হইলো। একদিন পরিচয় ঘটনাটা বলি। একদিন আমাদের ইংলিশ টিচার সায়েন্স স্যার বললো যে, রানা তোমার রোল কত? তখন রানা বললো যে, স্যার আমার রোল 54, তো আমি নতুন ভর্তি হয়েছি তো তাই আমার রোলটা 54। আর আমার রোল ছিল 11, ওর হলো 54। তো স্যারকে বললো, স্যার আমি নতুন ভর্তি তাই আমার রোলটা 54, নাহলে হয়তো বা আরো আগে থাকতো। অর্থাৎ ও বুঝাইতে চাইছে যে ও যদি এই স্কুলে পড়তো হয়তো বা ওর রোল 1-2 হইতো। এটা নিয়েই মূলত আমি আর আশিক প্রচুর হাসাহাসি করছি ওকে নিয়ে, যে ও কেমনে পারলো। স্যার তোরে জিজ্ঞেস করছে তোর রোল কত, তুই বলবি স্যার আমার রোল 54, তোর তো নাটক করার কোনো মানে ছিল না। এরপর থেকে মূলত আমাদের সম্পর্কটা, অর্থাৎ বন্ধুত্বের যে সম্পর্ক, সেটা শুরু হয়। তারপর ক্লাস 8 তো শেষ হলো, ক্লাস 9-এ আমার রোল হলো 2, ওর রোল হলো 14। ও অ্যাকাউন্টিং এ ভালো ছিল, আমিও ভালো ছিলাম। ও আমার চেয়ে একটু বেশি ভালো ছিল। ও মনে করতো আমি ওকে হিংসা করি, আর আমি মনে করতাম ও আমাকে হিংসা করে। আসলে এখন এই জিনিসগুলি মনে উঠলে অনেক হাসি পায় যে কি ছিলাম, অনেক বাচ্চা সুলভ আচরণ করেছি আমরা। কিন্তু মূলত আমরা কেউ কাউকে হিংসা করতাম না, হয়তো একটা প্রতিযোগিতা আমাদের মাঝে ছিল যে কে আমরা আগে যাব, এটাই মূলত আমাদের ভিতর ছিল, এছাড়া আসলে অন্য কিছুই না।
আর ক্লাস 10-এ আমি রানার চেয়ে একটু ভালো রেজাল্ট করি, ভালোই পাশাপাশি আমরা ছিলাম, কিন্তু আমি ওর একটু আগে ছিলাম। আর টেস্ট পরীক্ষা আমি, আমাদের 3টা শাখা ছিল কমার্সে, সেখানে আমি ফার্স্ট হই। আর বোর্ড পরীক্ষায় হচ্ছে কি বিষয়টা পুরো উল্টাই গেছে, যে আমি তুলনামূলক ভালো রেজাল্ট করতে পারিনি। সবার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, আমার নিজের অনেক আশা ছিল আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো, কিন্তু আশানুরূপ করতে পারিনি। কিন্তু রানা আমার থেকে ভালো রেজাল্ট করে ফেলছে। কিন্তু একটা কথা বলে না যে শিয়ানারা জায়গা মতোই খেলে, ও প্রচুর শিয়ানা, মানে ও যে কি পরিমাণ চালাক স্মার্ট একটা শিয়ানা ছেলে, মানে ওর সাথে না মিশলে বোঝা যায় না ও যে কত বড় শিয়ানা। মানে কুমিল্লার মানুষ তো এরকমই মনে হয় সবাই। অনেকেই তো স্কুল লাইফের গল্প শুনলেন, আরেকটু শুনুন, ভালো লাগবে আশা করি। আমরা যেহেতু একই টিচারের কাছে অ্যাকাউন্টিংও পড়তাম, আবার জেনারেল ম্যাথ একই স্যারের কাছে পড়তাম, হাসান স্যার আর কাইম স্যার, দুজনের কাছে আমরা পড়তাম, ব্যাচে পড়তাম। আর আমাদের ব্যাচের সময়টা একই সময়ে ছিল। আমরা অ্যাকাউন্টিং পড়তাম সপ্তাহে 3 দিন, আর জেনারেল ম্যাথ পড়তাম সপ্তাহে 5 দিন। এই 5 দিনই মনে করেন একসাথেই আমরা যেতাম, আসতামও একসাথে। আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও সেম। তো অ্যাকাউন্টিং পড়তে যেতাম সকাল 7টায়, ওইটা শেষ হইতো সকাল 8:30টায়। আবার 9:45 থেকে আমাদের স্কুলের কোচিং শুরু হইতো, কিন্তু আমরা মাঝে একটা সময় খুব একটা পেতাম না, 9:30টার ভিতরে আবার কোচিংয়ে যাওয়া লাগতো। কিন্তু যখন কাইম স্যারের বাসা থেকে অ্যাকাউন্টিং পড়ে বের হইতাম, আস্তে আস্তে মোটামুটি 9টা একটু আগে আসতাম বাসায়। ও আমাকে তখনও বাসায় আগাই দিয়ে যেত গেট পর্যন্ত, ওর হাতে কিন্তু সময় থাকতো না, যেহেতু আবার 9:30টার ভিতর স্কুলে যাইতে হবে, কোচিং শুরু হয়ে যাবে 9:45-এ। ও এত কষ্ট করতো, তারপরও আমাকে কিন্তু বাসা পর্যন্ত আগাই দিয়ে যেত। ঠিক সেম যখন 5টা বাজে স্কুল ছুটি হইতো, তখনও কিন্তু ও আমাকে সেই 5:15 বা 20 বেজে যেত আমার বাসায় আসতে আসতে, ও তখন আমাকে বাসা পর্যন্ত দিয়ে যেত। আবার যখন কোচিংয়ে হাসান স্যারের কাছে যেতাম, আমি নিজে একাই যেতাম, কিন্তু যখন ছুটি হইতো বাসায় আসতে আসতে 9টা বেজে যেত, তখন ও আবার আমাকে সেই গেট পর্যন্ত দিয়ে যেত। মানে এত ভালো সম্পর্ক কমার্সের, এত গল্প গুজব আমরা করতাম। আমরা ছিলাম কমার্সের, আশিক ছিল সায়েন্সের, তাই আসলে আমাদের পড়ার যে টাইমিংটা সেটা মিলতো না। যদি ও হাসান স্যারের কাছে পড়তো, অর্থাৎ আশিক হাসান স্যারের কাছে পড়তো, আবার আমরাও পড়তাম, কিন্তু ও ছিল সায়েন্সের ব্যাচে, আমরা কমার্সের ব্যাচে। এই কারণে ওর সাথে আসলে একটু শুধু স্কুলেই দেখা হয়তো, কোচিং টাইমটা দেখা হইতো না। হয়তো বা ও পড়ে বের হইতেছে তখন দেখা হয়তো, হয়তো বা আমরা পড়ে বের হবো তখন ওরা ওদের ব্যাচটা ঢুকবে। যে দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে, আসলে 2টা দিন এরকম হয়েছিল, সেইটা এখন বলি। আর নুরুজ্জালাকে নিয়ে একটা কথা আছে, যাদের মনের জ্বালা তারা থাকে নুরুজ্জালায়। এটা মূলত বলা হয় যে প্রচুর জলাবদ্ধতায় নুরুজ্জালা, এই জন্য এটা বলা হয়ে থাকে। তো আমরা একদিন হাসান স্যারের কোচিং থেকে বের হইলাম, বের হওয়ার প্রতি প্রচুর বৃষ্টি হইতেছে। তো আমরা চায়ের দোকানে অনেকটা সময় দাঁড়াইছিলাম, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। তখন রানা 5 টাকা দিয়ে 2টা পলি ব্যাগ কিনে আনলো বড় দেখে, যাতে স্কুল ব্যাগটা আমরা পলি ব্যাগের ভিতর ঢুকাইতে পারি, যাতে স্কুল ব্যাগটা ভিজে না যায়। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে দাঁড়াই রয়েছে, কিন্তু বৃষ্টি থামতেছে না, তখন আমরা বৃষ্টিতে ভিজেই বাসার দিকে রওনা হলাম। তখন কারেন্টও ছিল না, আর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, তাই হাঁটু পানি হয়ে গেছে অলরেডি। বৃষ্টি আরো বাড়তেছিল, পানিও বাড়তেছিল। তখন ওই অন্ধকারের ভিতর হাঁটু পানির মাঝেই কিন্তু রান্না আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসছে। এই জিনিসটাই আমরা ভাবলে অনেক কিছু, মানে কি বলবো, কিছু ভাষা খুঁজে পাই না যে কি বলবো রান্না সম্পর্কে। এরকম 2টা দিন হয়েছিল যে রান্না বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমাকে বাসা পর্যন্ত আগাই দিয়ে আসছিল। এই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে, আর এই স্মৃতিটা আমি সারা জীবন মনে রাখতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে আমি জানাতে চাই যে আমার এরকম একটা বন্ধু ছিল যে আমার জন্য এত কিছু করেছে। আর রানা তো রানা বিদেশে গিয়ে আমাকে অনেক বেশি হেল্প করেছে, সেটা নতুন করে বলার কিছু নেই। আর আশিক যথেষ্ট পরিমাণ সাহায্য করছে ওর সামর্থ্য অনুযায়ী, সেটাও কি বলবো বলুন। আর শুধু দিলেই যে বন্ধু ভালো সেটা না, এই সম্পর্কটা তো আগে তৈরি করতে হয়, তাই না? তখন তো আমাদের কোনো স্বার্থ ছিল না, চাওয়া পাওয়া ছিল না, তখন তো আমরা নিঃস্বার্থভাবে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি করেছি। এখন হয়তো সেটা যে যার সামর্থ্য অনুযায়ী যে যাকে যেভাবে পারছি আমরা সাহায্য করার চেষ্টা করতেছি, এটাই হওয়া স্বাভাবিক। তো সেই ছোট্ট রানা জাপানে চলে গেছে, রানা বিবাহিত পুরুষও হয়ে গেছে আমার বন্ধু, সেই ছোট্ট রানার জন্য কি বলবো, কিছুই ভাষা খুঁজে পাইতেছি না যে কি বলা উচিত বা কি বলবো। রানার জীবনে অনেক পরিশ্রম করেছে, ওর বয়স অনুযায়ী যথেষ্ট পরিশ্রমী একটা ছেলে, আর অনেক সৎ। এটা একদম সত্য কথা, মানে শতভাগ কি 1000 ভাগ সত্য কথা যে ও নিজে একটা অনেক অনেক সৎ মনের একটা ছেলে, আর অনেক বড় মনের কিন্তু রানা। 2016 থেকে 2025 নভেম্বরের 2 তারিখ, অর্থাৎ প্রায় 10টা বছর আমরা বলতেই পারি। আমাদের বন্ধুত্বের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ও মাঝে 2023 সালের 12ই জুলাই ও জাপানে যায়, আবার 2025 সালের 2 সেপ্টেম্বর ও বাংলাদেশে আসে। এই 2 বছর প্রায় 2 মাস মাঝে আমাদের দেখা ছিল না, যোগাযোগ তো হয়েছে, সেটা তো স্বাভাবিক হবেই। কিন্তু এতে আমাদের বন্ধুত্বের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আমাদের আচরণ আগেও যেরকম ছিল, সম্পর্কটা আগেও ঠিক যেরকম ছিল, এখনো ঠিক সেরকমই আছে। এমন না যে রানা জাপান থেকে আসছে আমাদের আচরণ পাল্টে গেছে বা ওর পাল্টে গেছে, সেরকম কিছুই হয়নি। আর আমরাও চাই যে আমাদের বন্ধুত্বে কোনো ফর্মালিটিস না আসুক, এরকমই যেন থাকে, খুব সাধারণ বন্ধুত্বের সম্পর্কটা যেন আমাদের মাঝে বজায় থাকে। আর আগামী 10 বছর পর্যন্ত আমাদের এই একই সম্পর্ক বা একই আচরণ যেন আমরা একে অন্যের প্রতি দেখাই, এটাই চাই।
আর এর থেকে আসলে চার কিছুই নাই। আর আমরা বন্ধুত্ব মানে এটাই, এর থেকে কেউই বেশি কিছু প্রত্যাশা করে না বন্ধুত্বের সম্পর্কে। তো শেষ করার আগে এই কথাটাই বলে শেষ করি, আমার বন্ধু রানা ও অনেক ছোট মানুষ, ওর জীবন অনেক বেশি পরিশ্রম করে ফেলেছে অলরেডি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওর জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণ করতে পারে, ও লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কিন্তু ও পারে। তো আসলে অনেক পরিশ্রমী একটা ছেলে। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমাদের বন্ধুত্ব যেন এরকমই থাকে এটাই আমরা চাই, আর আপনারাও সবাই দোয়া করবেন। আর সবাই চায় যে সবার বন্ধুত্বটা আজীবন এরকম থাকুক, পৃথিবীর সকল বন্ধুত্বের জয় হোক, বন্ধুত্বের মাঝে কোনো ভেজাল সমস্যা বা ঝামেলা না আসুক, এটাই আমাদের চাওয়া। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, আর আপনার বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধুকে মেনশন করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।